একজন সরকার চাইলে অনেক কিছু পারে। সরকারের পক্ষ থেকে অন্তত এতটা দেরি আশা আমরা করি নাই, কিন্তু সরকারের জায়গা থেকে সরকার এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের যে 5 লাখ টাকা দিছে, ওই টাকায় কি হচ্ছে গিয়ে একজন শহীদ পরিবারের রক্তের বিনিময়? আমি যা হারাইছি তার কোনো বিনিময় হয় না, আমার মেয়ে যে তার বাবা হারাইছে তার কোনো বিনিময় হয় না। এটাই দুই একজন যারা হাইলাইটে আসছে সব কিছুতে তাদেরই, কিন্তু বাকি যারা তাদের পর্যন্ত কেন সরকার আসতেছে না? দুই একজনকে দিয়ে কি এটা ওনারা আজীবন রেখে দিতে পারবে? অবশ্যই না। যেমন আমার বেলায়ও আমি একটু ভোগান্তি হয়েছে, কিন্তু পরবর্তীতে শুনছি প্রথম অবস্থায় যারা ছিল তাদের হচ্ছে গিয়ে ভোগান্তি হয়েছিল, এখন একটু হচ্ছে গিয়ে কম হয়েছে। তো যেটাই হোক, শহীদ পরিবারের মধ্য থেকে যদি যোগ্য কেউ থাকে জুলাই ফাউন্ডেশনে জব করতে পারবে এরকম যেন রাখা হয়। শহীদদের ওয়াইফদের মধ্যেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এরকম অনেকেই আছে, তো তাদের কি যোগ্যতা নাই জুলাই ফাউন্ডেশনে জব করার? তাদেরকে কেন দিচ্ছে না বলেন? তাদেরকে তো দেওয়া উচিত, কারণ সব থেকে বড় হকদার। আমাকে বলা হয়েছে যে ফাউন্ডেশনটা নাকি আমাদের, তো ফাউন্ডেশনটা আমাদের মানে আমার সন্তানদের, তো আমি ফাউন্ডেশনে গিয়ে কতটুকু সম্মান পাবো আমি জানি না। আমি অন্তত আমি আমার পুরাটা সম্মান আমি ওই জায়গায় আশা করি যে আমি যেন পাই। প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা প্রথমত বিচারের দাবি জানাই, তারপরে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার তো এই বয়সে আর এত ছোট বাচ্চা রেখে তো নর্মালি আমরা চিন্তা করি না যে আমাদের হাজবেন্ডরা মারা যাবেন, ওই চিন্তা করি না। তো সেই জায়গা থেকে আমাদের হাজবেন্ডরা আজকে এই দেশটা যে স্বাধীন করছে ওটার জন্য ওদের রক্তের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। তো সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব বলেন, এই দেশের এই পুরাটা দেশেরই দায়িত্ব যে শহীদ পরিবারদের পাশে থাকা, দাঁড়ানো। এটা না বলে শেষ করতে পারবো না যে আমাদের কি হয়েছে, আমরা কি হারাইছি। জীবন সঙ্গী হারানোর যন্ত্রণা যার হারাই সেই বুঝে। যখন ওর বাবার কথা জিজ্ঞেস করে বা আরো বড় হলেও ও যখন জিজ্ঞেস করবে, আমি একটা কথাই বলবো, দুনিয়ার জীবনটা খুবই ছোট। ও আখেরাতে ওর বাবাকে পাবে, আর আমি এটাই ওরে বলি, দুনিয়ার জীবনে বাবা নাই কিন্তু আখেরাতে আছে, আর ওর বাবা অনেক ভালো আছে। ওরে যেন ওর বাবার কাছে ওরকম ভালো রাখতে পারি, আমি দুনিয়ার জীবন ওরে ওইভাবে কাটাইতে চাই। আর সব থেকে বড় কথা কি, আমি স্বপ্ন অনেক বড় দেখছিলাম। আমার হাজব্যান্ডকে আমি যখন বলতাম যে আমাদের একটা ফ্ল্যাট দরকার, ও বলতে কি তুমি ফ্ল্যাট কেন চাও, তুমি বলবা তোমার তো আমি বাড়িওয়ালা বানাবো। তো সেই জায়গা থেকে আমি এখন একটা ফ্ল্যাটেরও আশা করি না। তো আমি চাই সরকার এই জিনিসগুলা যেন একটু খুব দ্রুত করে ভাইয়া, এতটুকুই। আর আপনারা হচ্ছে গিয়ে শহীদদেরকে ভুলে যাবেন না, আর যারাই শহীদদের ভুলে যাবে তারাই হচ্ছে গিয়ে ওদের রক্তের সাথে বেমানি করবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।